এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো যেমন ছাদ বাগানে যাই, তবে ছাদ বাগানটা অনেক দিন আপনাদের দেখানো হয়নি। তো ছাদ বাগানটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলুন তো ছাদ বাগানটা? তবে জানেন, বর্ষাতে এমনই অবস্থা হয়েছিল ছাদ বাগানের যে পাতা পড়ে, তারপরে পাতা শুধু পড়েছে না, সেগুলো পচে মানে ঝাঁট তো দিতেই পারিনি। তো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, চারিদিকটা পরিষ্কার করে তারপরে ছাদ বাগানটা শেয়ার করতে পারছি। তবে আগের মতো জানেন তো ফুল আর ফুটছে না, ফুলগুলো ওই গোনা কয়েক কিছুটা ফুল ফুটছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফুলের জায়গাটা গুছিয়ে নিলাম, মানে ফুলের যে প্লেটটা সেটা সাজিয়ে নিলাম এবং সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজকে যেহেতু বুধবার, আপনাদের বলাই হয়নি, আজকে গণপতি বাপ্পার পুজোটাই আমি করি, মানে যেহেতু বুধবার তো তাই গণপতি বাপ্পার জন্য যেগুলো রেডি করার সেগুলো করে নিচ্ছি। আর একটু লাড্ডু আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, যেহেতু গণপতি বাপ্পা লাড্ডু খেতে ভালোবাসে, তো তাই আজকে প্রসাদ হিসেবে সকল ঠাকুরকেই আমি লাড্ডু দেব। তো চলুন আমি সমস্ত কিছু রেডি করতে থাকি, এর ফাঁকে আমি কিছু কমেন্টগুলো পড়ব। তো লাড্ডু গোপাল লাইফস্টাইল থেকে অনেক দিন পরে দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, তো খুব ভালো লাগলো। আপনি কেমন আছেন সেটাও আমাকে জানিয়েছেন। তো দিদিভাই জানিয়েছেন যে আমার ভিউজ কেন এত কমে যাচ্ছে। আমার ছেলেটার মাঝখানে খুব শরীরটা খারাপ করেছিল 2-3 মাস আগে, তো আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না, যার ফলে আমার ভিউজটা নেমে গেছে। আর থাম্বনেল যেভাবে আমি করি সেভাবেই আমি অ্যাড করছি, সেইভাবেই আমি সমস্ত কিছু করে থাকি, ভিডিওর যেগুলো করার করণীয়। কিন্তু কি বলুন তো, ভিউজটা কমার ছিল তো কমে গেছে, কিছু করার নেই। এবারে একটু পরিশ্রম করলে আবারও হয়তো ভিউজটা আগের মতো ঠিকঠাক আসবে। আর ইউটিউবেরও কিছু হয়তো ব্যাপার আছে যেগুলো হয়তো আমি এখনও জেনে উঠতে পারিনি। তো অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই, আর এইভাবেই পাশে থাকবেন এবং মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবেন। এর পরের কমেন্টটি আমার মিষ্টি একটি বোন জ্যোতির। তো জ্যোতি লিখেছো, দিদিভাই তোমার পুজো ভীষণ ভালো হয়েছে এবং তুমি জানিয়েছো যে হনুমানজির 4টে দিকের কথা তুমি জানিয়েছো দিদিভাই, তো খুব উপকার পেলাম। তো জ্যোতি, তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। এরপরে মোনালিসার কমেন্টই পড়বো। মোনালিসা জানিয়েছো যে দিদিভাই তুমি পঞ্চমুখী হনুমানকে যদি ভাই রূপে পুজো করো কিংবা সন্তান রূপে পুজো করো, তো সেক্ষেত্রে তুমি তুলসী পাতা কেন বুকে দিতে পারবে না? তুমি ঠিকই বলেছো গো, এটা আমার জানা ছিল না। তবে নিজের ভক্তি থেকেই এবার থেকে পুজো করব। আমি এটা জানতাম যে পঞ্চমুখী হনুমান যেহেতু ব্রহ্মচারী মানুষ, তাই হয়তো ওনাকে ছুঁতে নেই। তো এটা আমার ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা থেকেই আমি পঞ্চমুখী হনুমানকে ছুঁয়ে সেইভাবে কিছু করতে চাইনি। তো তুমি ঠিকই বলেছো গো, এবার থেকে আমি ওইভাবেই পুজো করব এবং পঞ্চমুখী হনুমানের বুকে অবশ্যই তুলসী পাতা দেবো তুমি যখন বলেছ। আর তোমাকেও অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে থাকো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে আমার কি হয় বলো তো, ভিডিও বানাতে আরও ভালো লাগে এবং ভিডিও করতেও বেশ এনার্জি পাই। তবে কি জানো তো মোনালিসা, তোমার কাছ থেকে ছোট ছোট কিছু টিপস আমি জানতে পেরে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমি পুজোর ভিডিও দিতে থাকবো এবং আমার থেকে হয়তো তুমি কিছু জানতে পারো এবং আমিও তোমার কাছ থেকে কিছু কিছু জিনিস জানতে পারি। এবং তোমার এই টিপসগুলো আমার ভীষণ ভালো লাগে। তুমি হনুমানজির ব্যাপারে এই যে জিনিসটা আমাকে জানাতে পেরেছো এবং আমিও জানতে পেরে ভীষণ খুশি। কারণ হনুমানজিকে সেইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছিলাম না, বা ছোঁয়া যাবে না, এটা একটা নিজের ভ্রান্ত ধারণা নিজের মনের মধ্যে পোষণ করে রেখেছিলাম। তাই তোমার কাছ থেকে জানতে পেরে আমি ভীষণ উপকৃত হলাম। এবং এই ছোট ছোট টিপসগুলো তুমি আমাকে মাঝে মধ্যে, আমার যদি কিছু ভুল ধারণা থেকে থাকে অবশ্যই তুমি আমাকে দিও এবং আমি কিছু মনে করব না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আমার পুজোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।